ঈশান, আমি দেখতে পাচ্ছি যে তুমি সত্যি একজন ভালো হাজবেন্ড হওয়ার কত চেষ্টা করছো। ঈশান এটা ঠিক করলো না মাকি, কিন্তু আমি ওর সাহসকে আর বাড়তে দিতে পারি না। আমায় তাড়াতাড়ি এটা ওকে বোঝাতে হবে যে হিয়াকে সম্মান না করে ও নিজেকে অসম্মান করছে। হিয়ার মতো একটা মেয়ে কপাল করলে তবে পাওয়া যায়। কিন্তু এই কথাটা ওকে কি করে বোঝাবি? এরপর কি করবি বলে ভাবছিস? যে প্রেমের সাগর আমি তোর সাথে পাড়ি দিয়েছি, যে শ্বাস প্রশ্বাস শুধু তোর জন্য চলে, যে হৃদয় স্পন্দন শুধুমাত্র তোর জন্য, সেটা ওকে কখনো দিতে পারবো না। ব্রেকফাস্ট করছিস বুঝি? না, এটা ঈশান আমার জন্য বানিয়েছে। তাহলে চা খাইয়ে দে। কোনো কাজ আছে তোর? ঈশান সর্বরাজকে বলছিল যে ও আমাদের চারজনকে বাইরে কোথাও নিয়ে যেতে চায়। কই, আমার তো ঈশানের সাথে একটু আগেই কথা হয়েছে, ও তো আমাকে এইসব কিছু বললো না। ওহো সরি, সো সরি। আরে আমি মনে হয় ভুল করে ঈশানের সারপ্রাইজটা স্পয়েল করে দিলাম। ও আসলে সর্বরাজকে বলছিল যে ও সন্ধেবেলা কিছু স্পেশাল করতে চায়, সেটা শুধুমাত্র তোর জন্যে। ও তো আমাকে আর সর্বরাজকে এই জন্য ইনভাইট করছে কারণ ও ভাবছে যে তোর মনে ওকে আর আমাকে নিয়ে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং রয়ে গেছে। দেখিয়া, তুই আমাকে সবসময় এরকম সন্দেহর চোখে দেখিস না। আমি বলছি তো, ঈশান সর্বরাজকে বলেছে যে ও তোর জন্য আজকে স্পেশাল কিছু করতে চায়। আর হ্যাঁ, ও তো এটাও বলছিল যে বাইরে কোনো রেস্টুরেন্টে যাবে না, বরং কোনো একটা ওপেন স্পেসে কিছু কিছু স্পেশাল করবে। দেখিয়া, আমি জানি তুই ওকে খুব ভালোবাসিস, তাই না? কিন্তু কখনো কখনো ভালোবাসা দেখানোর আর বোঝানোরও প্রয়োজন হয়। আর আজকে তুই বড় একটা সুযোগ পেয়েছিস। তুইও কিছু স্পেশাল কর ঈশানের জন্যে। আর তাতে যদি আমার কোনো রকম হেল্প লাগে, আমি আছি তোর সাথে। উপরওয়ালা একটা বড় সুযোগ দিয়েছেন, তাই আজ তুই ঈশানকে বলে দে তুই আসলে ওকে কতটা ভালোবাসিস। আইডিয়াটা ভালো না? হ্যাঁ, আর কোনো দরকার পড়লে আমি আছি। ঠিক আছে। একদম ঠিক বলেছে নম্রতা। যখন ঈশান আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, তখন আমারও উচিত ওর জন্য কিছু একটা প্ল্যান করা, যাতে দেখেই ঈশান অবাক হয়ে যায়। সব যেন ঠিকঠাক থাকে ওপরওয়ালা। এখন শুধুমাত্র তাড়াতাড়ি ঈশান নিজের ভুলটা আর হিয়ার ভালোবাসাটা বুঝে নিক। নিয়ে যাও একে, ঢোকা ভিতরে। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। কি হলো? ডগি ছিলি নাকি আগের জন্মে? আরে গন্ধ পাস কি করে এই ক্রিমিনাল গুলোর? আমরা তো কবে থেকে খুঁজছিলাম এই ক্রিমিনালটাকে। কি আর করবো ভাই, মানুষ তো আমাদের কিছু শেখায় না। আমার মতন লয়াল তো শুধু ওরাই হতে পারে। তোর লয়্যালটি আমি দেখেছি ভাই। আই উইশ তুই তোর ভালোবাসা মানুষকে পেতিস। পেয়ে গেছি। এক মিনিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ইয়েস, আমি এসপি ঈশান বলছি। ও ইয়েস ইয়েস ইয়েস, ওকে। হ্যাঁ, আমি আপনাদের ওখানে বুকিং করেছিলাম। আচ্ছা শুনুন, আমি আপনাদের টেরেসে একটা স্পেশাল টেবিল বুক করেছিলাম। ওখানে আর কেউ থাকবে না তো? ইটস এ সোলো বুকিং, রাইট? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শুনুন, এই বুকিংটা আমার জন্য খুব স্পেশাল, তো একটু সামনে নেবেন। ওকে। অবশেষে এতদিন পরে
আমি আর নম্রতা একসাথে ডেটে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো ঈশান, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন ওর কাছে আবার কি সারপ্রাইজ আছে? না করে দি বরং। ইয়া আমি বিজি এখন, আমি হিয়াকে তুই সেই সব দিবি যা X3 এর অধিকার। ওকে, একটা কাজ করি বরং, বাড়িতে গিয়ে ওকে না করে দিয়ে আসি। বলি যে পুলিশ স্টেশনে কিছু কাজ আছে, আর নম্রতাকে বলি যে রেডি হয়ে থাকতে। আজ আমার আর নম্রতার একসাথে হওয়াটাকে কেউ আটকাতে পারবে না। একবার দেখে নি হিয়া আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে, তারপর ওকে না করে দেবো। বলবো যে আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। হিয়া 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 হাই হাই। সারপ্রাইজ না, তুমি ওই যে বললে না সারপ্রাইজ, ওই আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হতো, তাই আমি ভাবলাম যে থ্যাংক ইউ সো মাচ ঈশান। থ্যাংক আর তোমার সব তাড়াহুড়োর অ্যাক্টিং কিন্তু আমার সামনে একদম চলবে না। অ্যাক্টিং। জানতে পেরে গেছি আমি আমার জন্য কি স্পেশাল প্ল্যান করছিলে তুমি। তুমি আমার জন্য প্ল্যান করেছিলে, সেই জন্য আমিও তোমার জন্য খুব স্পেশাল কিছু একটা প্ল্যান করেছি। আরে এত অ্যাক্টিং করছো কেন বলো তো? নম্রতা বলে দিয়েছে আমাকে সবকিছু। সর্বরাজের সঙ্গে তুমি কিছু একটা ডিসকাশন করছিলে যে আমাকে কিভাবে সারপ্রাইজ দেবে। তো এই কথাটা জানার পর আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। And I'm very sure তোমারও খুব ভালো লাগবে। আমি খুব ভালো সারপ্রাইজ প্ল্যান করেছি ঈশান। ঈশান এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 1 মিনিটের মধ্যে আপনার কাছে এসে চেক করছি। ওকে ঈশান, তোমার সারপ্রাইজের একটুখানি প্রিপারেশন বাকি আছে, আমি শেষ করে আসি। ততক্ষণে তুমিও তোমার সব কাজ শেষ করে চটপট বাড়ি ফিরে আসবে। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ। বাই, সি ইউ। See you. এটা তুই ঠিক করলি না নম্রতা, এর মাসুল তোকে দিতেই হবে। হিয়া 4 জনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। খুব ভালো ব্যাপার। কে খুশি কে দুঃখী আমি বুঝতে পারলাম না। শুধু আমি না এটাই বুঝতে পারি না যে কার মাথায় কি চলছে। ওকে নম্রতা, আরে তুমি ঠিক আছো? ওকে, কে জানে আজকাল বড্ড অ্যাসিডিটি হচ্ছে আমার, মনে হচ্ছে চাটা কম খেতে হবে। অ্যাসিডিটি তোমার মাথায় হয়েছে। এতবার করে বলি যে বিশ্রাম নিতে, কিন্তু একটা কথা শুনবে না। নিজের যেটা ইচ্ছা সেটাই করবে তুমি। সারাক্ষণ কি যে ভাবো সেটাও জানি না। আর এটা কি হচ্ছে? কি করছো তুমি? দাও ইস্ত্রি আমাকে দাও, দাও আমি করে দিচ্ছি। আপনি করবেন? কেন, আমি পারবো না? ইটস ওকে, আমি করে নেব। আরে ভাই ইস্ত্রি তো করতে হবে, কি এমন বড় কথা? আরে ইটস ওকে সর্বরাজ, ইটস ওকে, আমি করে নেব। আমি বললাম না আমি করব। দাও আমাকে দাও, ছাড়ো। এ আজকের সন্ধ্যাটা বিশেষ হতে চলেছে মানে? নইলে আর কি বলছি, 4 জন মিলে পিছনের লনে পার্টি করছে। ঈশান এই সন্ধ্যাটা যাতে কোনোদিন না বলে, তার একটু দায়িত্ব পালন তো আমাদেরও করা উচিত। শুধু ঈশান কেন, হিয়া আর নম্রতার জন্য এই সন্ধ্যেটা স্মরণীয় হয়ে থাকবে। ওদের দুজনেরই প্রাণভোমরা তো আছে ঈশানের মধ্যে। চড় মেরেছিল তো ও আমাকে, এবার আমি ওই চড়ের প্রতিশোধ নেব। আর যতক্ষণ না ওরা দুজন ওই জমির পেপারে সাইন করছে ততক্ষণ আমিও শান্ত থাকবো না, আর ওদের দুজনকেও থাকতে দেব না। সারা দুনিয়ার কাজ তোমাকে করতে হবে? হ্যাঁ, নিজের কথা ভেবেছো কখনো? ঠিক আছে, আপনি আমায় কেন বকছেন? তোমাদের মতো জেদি স্টুডেন্টদের জন্য আমি হেডমাস্টারই, আর এখন এখানেই বসে রয়েছো। যাও না, নিজের জন্য গিয়ে লেবু জলটা বানাও না।
ড্রেসটা চালিয়ে দিলেন। এই রে, আই এম সরি, আমি তোমার ড্রেসটা পুড়িয়ে ফেললাম। আমি তোমার জন্য একটা নতুন ড্রেস নিয়ে আসবো। আরে ইটস ওকে। ইটস নট ওকে, নতুন ড্রেস আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই আমাদের এই স্পেশাল ইভিনিং এ সর্বরাজ আর হিয়াকে রেখে খুব ভুল করলি। এবার আমি এমন কিছু করব যে তুই চেয়েও আমাকে ইগনোর করতে পারবি না। এ নাও। এইটার কি দরকার ছিল? প্রয়োজন তো ছিল, ড্রেস আমি পুড়িয়েছি, তাই নতুন ড্রেস আমি নিয়ে এলাম। এই নাও। ভালো নাকি খুব খারাপ? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তুমি শিওর তোমার পছন্দ হয়েছে, তাই তো? অনেক কষ্ট করে খুঁজে এনেছি এটা। তুমি যদি আজকে এই ড্রেসটা না পরো, তাহলে আমি মনে করব যে এই ড্রেস পরানোর জন্য তুমি আমাকে এখনো ক্ষমা করোনি। আমি একটা কাজ ছেড়ে আসছি, তৈরি হয়ে নাও। প্লিজ লেট করবেন না। ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ অন টাইম। ঈশান, 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 তুই এখানে কি করছিস? বোকা মনে হয় আমাকে? হ্যাঁ, আমায় দেখে বোকা মনে হয় তো? তাহলে কেন করলি? যে প্ল্যানটা আমি তোর সাথে বানালাম সেটাই গিয়ে তুই হিয়াকে বলে দিলি কেন? এরকম কিচ্ছু না। তুই ভুল বুঝছিস। আমরা চারজনে একসাথে থাকলে তাহলে কেউ কিছু বলতেও পারবে না। না, এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা কতদিন দেখা করবো বল? এই জন্যই। তুই ভয় পাস? হ্যাঁ হ্যাঁ ঈশান, বুঝ, দাদু দিদা জানতে পারলে ওনাদেরও খারাপ লাগবে, হিয়ারও খারাপ লাগবে না। আর তুই তো প্রমিসও করেছিলি যে হিয়াকে স্ত্রীর মর্যাদা দিবি। তাহলে এভাবে তুই কি করে ভালো স্বামী হবি? এই জন্যে আমরা চারজন একসাথে গেলে কারোর কোনো সন্দেহ হবে না। আর তুই তো চাস বল যে আমি তোর সাথে থাকি, তো আমি তো সাথেই থাকবো। তাহলে এটা তোর প্ল্যান ছিল? ঠিক আছে, তুই চলে যা, আমি আসছি না। নম্রতা? হ্যাঁ নম্রতা, কি এই কথা বলেছে ও? মা, কি আমি ভেবেছিলাম যে এইভাবে ও তাহলে হিয়ার সাথেও থাকবে আর আর আমার দেওয়া কথাটাও পূরণ হবে, কিন্তু ও তো আরো রেগে গেল আর যাওয়াই ক্যান্সেল করে দিল। মা, কি ও কিচ্ছু বুঝতে পারছে না, ওর মাথা কাজ করছে না, ও এখন যা ইচ্ছে করতে পারে। এই দেখো, ও যদি না আসে আমি কি করতে পারি? আসবে, কিন্তু ও আমাকে একটা শর্ত দিয়েছে। হ্যাঁ যাবো, চিন্তা করার দরকার নেই কোনো, কিন্তু একটা শর্ত আছে আমার। এটা তুই যদি সত্যিই চাস যে আমি যাই, তাহলে এই ড্রেসটা তোকে পরতে হবে, যেটা আমি স্পেশালি তোর জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ, কিন্তু সর্বরাজ অলরেডি আমার জন্য একটা ড্রেস এনেছে। আমি ওনাকে কি বলবো বল? তুই কি বলবি মানে? হ্যাঁ মানে একটু আগেই নিয়ে এলেন না। কি আমি তাতে কি করব যদি ও নিয়ে আসে? তো তুই ওই মিথ্যে সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছিস, কিন্তু আমার সত্যিকারের ভালোবাসার কোনো কদর নেই তোর কাছে। ঈশান, এরকম কোনো ব্যাপার নয়, প্লিজ সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। আমি সব বুঝে গেছি, এবার তুইও বুঝে নে। আর হ্যাঁ, এই ড্রেসটা পরেই আসিস, আমার খুব ভালো লাগবে। না হলে আমার এটা নিশ্চয়ই বলার দরকার নেই আমি কি কি করতে পারি। তুই ডিসাইড করে নে যে কে তোর জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি নাকি সর্বরাজ। এবার আমি কি করব মা? কি কোন ড্রেসটা পরবো?
আমি এইসব করে কিছু ভুল করলাম না তো? না না মা, এতে তোর কোনো ভুল নেই। তুই তো শুধুমাত্র ওকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করছিস, হিয়াকে ওর অধিকার পাইয়ে দিতে চাইছিস। সেই জন্য উপরওয়ালা নিশ্চয়ই তোর পাশে থাকবেন। তুই শুধু ওনার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ইয়া চলো ঈশান। কি আমি কিছু দেখতে পাচ্ছি না, কি করছো আরে তুমি? এসো না তুমি। রেডি? রেডি, কিন্তু কোথায় নিয়ে এলে তুমি এক আমায়? মিনিট। ইয়া কি? সারপ্রাইজ! কেমন লাগলো ঈশান? একদম সেরকম না যেমনটা তুমি আমার জন্য ভেবেছিলে? হ্যাঁ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস? থ্যাংক ইউ তো আমার বলা উচিত ঈশান। থ্যাংক ইউ সো মাচ। আজ আমি খুব খুশি। আই হোপ তোমার এই সব কিছু খুব পছন্দ হয়েছে। বাহ হিয়া, ওয়াও, what a romantic ambience. বাহ হিয়া, জায়গাটা খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস টু ইউ। তোর আইডিয়ার জন্যই তো হয়েছে এই সব কিছু। ওয়াও, বারবিকিউ। হ্যাঁ, লেটস গো। তুই ওই ড্রেসটা পরলি না যেটা আমি তোকে দিয়ে এলাম? তুই ভুল বুঝছিস ঈশান। আমি ট্রাই করেছিলাম কিন্তু ওটা ফিটিংস হয়নি, তাই পরিনি। তুই তো আমার ধৈর্য দেখেছিস নম্রতা, এবার দেখ আমি কি করতে পারি। দেখ আমি হিয়ার সাথে কি করি। ঈশান ঈশান প্লিজ এরকম কিছু করিস না। আমি সত্যি বলছি। আজকে ওরা চারজন কেউ বাড়িতে নেই, এটাই ভালো সুযোগ। প্যাকেট এনেছো? অবশ্যই এনেছি জানো। এই দেখো, এটা রাখবে কোথায়? ওখানে। জানো, ওটা সেফ জায়গা নয়, বরং এখানে রাখি। আমার মনে হয় এটাই ঠিক জায়গা। জানো, একটা কাজ করি, কাবার্ডে রেখে দিই। হ্যাঁ, ঈশানের জামা কাপড়ের নিচে রাখবে, আর এমন ভাবে রাখবে যাতে এক ঝলকে দেখা না যায়। এবার আমি ওকে ওর উচিত শিক্ষা দেব। এই তো এসে গেছে গাইস। টেস্ট করে বলো কেমন হয়েছে। There you go. ও
ননসেন্স, কেউ তো গরমটা সার্ভ করে নাকি? ঈশান, আই এম রিয়েলি সরি, জলটা খাও প্লিজ। চাই না আমার জল। আরে ঈশান, তুমি এত তাড়াহুড়ো করে গরম গরম কেন খেতে গেলে? একটু, এতে আমার কোনো দোষ আছে বলুন তো? একদমই না, হিয়ার এতে কোনো দোষ নেই।